নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। কাতারের রাস লাফানের বিস্ফোরণে নিহত 12 জন ভারতীয়। আর এবার মুখ খুলল কেন্দ্র। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আমরা জানি এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যে বিস্ফোরণে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে এবং নিহতদের মধ্যে 12 জনই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। আর এই ঘটনার পর প্রথমবার সরকারিভাবে মুখ খুলল কেন্দ্র। মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করে তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় পরিবারগুলোর পাশে রয়েছে ভারত সরকার। তিনি বলেন, কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করছে। বিদেশমন্ত্রী এদিন এক বার্তায় জানান, নিহত আহতদের পরিবারের প্রতি ভারতের সমবেদনা রয়েছে এবং সরকার প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করবে। এই ঘটনাটি ঘটেছে কাতারের রাস লাফান শিল্পাঞ্চলের বার্জান গ্যাস সরবরাহ কেন্দ্রে। রবিবার রাতে সেখানে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে। সেই এলাকা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তরল প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। এই ঘটনার পর প্রাথমিক অনুমান করা হয় যে ইরানের হামলার পরে বন্ধ হয়ে যাওয়া প্ল্যান্ট পুনরায় চালু করার সময়ে প্রযুক্তিগত ত্রুটির জেরে বিস্ফোরণ ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী বিস্ফোরণে আরও 66 জন আহত হয়েছেন, তবে আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কাতার প্রশাসন। একই সঙ্গে কাতারের জ্বালানি মন্ত্রক জানাচ্ছে, এটি নাশকতা নয়, বরং এটি একটি দুর্ঘটনা এবং দেশের এলএনজি রপ্তানি আপাতত স্বাভাবিক রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের বোমাবর্ষণের পর প্ল্যান্টটি যখন পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই এই বিপর্যয় ঘটে, যে বিপর্যয়ে 12 জন ভারতীয়র মৃত্যু হয়েছে। আর এই নিয়ে জোর শোরগোল।